তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো। যে আজকে অলরেডি আমরা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম একটা ভিডিও ফুটেজও দেখেছি ঢাকাতেই। তো ইনশাল্লাহ এরকম একটা পরিস্থিতি হবে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ পাটোয়ারি। আপনি ইলিয়াস ভাই, আরেকটা বিষয় অ্যাড করার ছিল। জি, ইফ ইউ অ্যালাউ মি, আমি আজকে যেটা বুঝলাম, আমাদের 110টা কেন্দ্র আছে ঢাকা 8-এ, অন্য জায়গায় তো আরো বেশি। সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে, 300-400 করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুলিং এজেন্টদেরকে বলতেছে যে 9টা থেকে 11টা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে, বাকিটা পরেরটা আমরা দেখব। এবং সেখানে আমাদেরও অনেকে আছে, তারা এসে বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি, আমাদের তো যদি আমি 100 করেও স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায়, আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তো আমার হলো 1.5 কোটি টাকা 2 কোটি টাকা বাজেটের প্রয়োজন। তাহলে আমি 2 কোটি টাকা কি মানুষ থেকে চুরি করবো? আমি তো চুরি করতে পারবো না। জন্য আমি ঢাকা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করুন। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনারা নিজের খাবার নিয়ে যাবেন, জায়নামাজ নিয়ে যাবেন, নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন, আপনার মা বাবার জন্য, সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি। আমরা ফাইট করে যাচ্ছি, সারা দেশের মানুষের আপনাদের জন্য দোয়া আছে। এবং আমি ওনার এই বক্তব্যের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনার যেহেতু অনেক ব্যস্ততা, আপনি চলে যান। আমরা ইনশাল্লাহ বাকি কথা যেগুলো আছে সেটা দাদা আছে, আমরা বলছি। পাটোয়ারি, তোমার ভূমিধ্বজ বিজয় হবে, শুধু তোমার না, নাহিদের ভূমিধ্বজ বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বজ বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বজ বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে আসবে। 100% হয়ে গেল, ওইটা অবাক হওয়ার কিছু থাকবে। সবার জন্য দোয়া রাখলো। আর তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি করতে হবে আমি এটা তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো।